खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गोरिया फाइमानि शालना रगे शोरा कुमार ज्वेलर्स बखातै साते लुकुरगनो माराता हमते हमजा माया फायो बाबा गोरिया जतनि नखंगो माइफार को फंकलांगे हाने साया तलांगे थांगो Strangshilo kajar sharmno buskangatone oi সারা ভারত শেপ এডুকেশন কমিটির বখাক্তি ববাগ্রাখর আগুনি কক্টমাত্রে হাবানো কাশি কক্টমাত্রে পান্দাক খাইজাখা দাহারমং কা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হাকতর গরাঙ্গাই ত্রিপুরা হাস্তেব রংবিরেমো যে তংকে শেপ जोंजाल तुबुइ फेका आबरनो तंको सुंथनाय लुकुरनो काहामके मकल फियगनानै कक्टमाथ्रनि बुसकांगो मथनि आदं रक्षाका हागदर हाबा आकतनि एलएम ग्रों दिनायनोने रुनि मंगसा कक नायवैनो अबहायके केरंनो तुबुका एबा नेशनल एडुकेशन पलिसिनो तुबुका मेनो मंगसा कक सायवैनो मन्त्रि सभाओ एबा मन्त्रि केबिनेट सिमी कक सालाबानि बिसिंतै आबो तुबुका आबो बेलायनो जाया निशाका आबनकरि ब हास्ते उताबक 511 रेंगनक खलबजागै तंमनि तै विद्याज्योति योजनानि बिसिंतै 125 रेंगनक त्रिपुरा बोर्डनि सिमी सीबीएसई बोर्डनो याफरमानि आबरनो तीब खरसाखा সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। জাতীয় শিক্ষানীতি যে বিপর্যয় গোটা দেশে এনেছে এবং ত্রিপুরাতে এনেছে এইটা সম্পর্কে আপনাদের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি। আমরা দেখেছি এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে দেশের শিক্ষাবিদ মহল এবং শিক্ষক বুদ্ধিজীবী তাদের কোনো মতামত না নিয়ে এবং যখন কোভিড-19 ছিল তখন সেটাকে কার্যকরী করা হয়েছে, পার্লামেন্টে সেটা পেশ করা হয়নি। এবং আমরা দেখছি যে এই শিক্ষানীতি সেটা এই বিদ্যাসাগর, রামমোহন, জ্যোতিবা রাও ফুলে, রবীন্দ্রনাথ এদের যে স্বপ্ন ছিল যে শিক্ষা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক এবং সার্বজনীন, কিন্তু আমরা দেখলাম যে যত দিন যাচ্ছে একের পর এক যত শিক্ষানীতি গ্রহণ করছে এবং যে সরকারই আসুক না কেন তারা কিন্তু শিক্ষাকে সার্বজনীন করার সমস্ত যে স্বপ্ন সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। এবং এর জন্য যেটা সুপারিশ ছিল যে কেন্দ্রীয় বাজেটের 10% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে, জিডিপি 6% বরাদ্দ করতে হবে। এবং আমরা দেখছি কোনো সরকার সেটা করেনি এবং এই সরকার নামিয়ে একেবারে তলানিতে ফেলে দিয়েছে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় বাজেটের 2.5% গতবার বরাদ্দ করা হয়েছে এবং জিডিপি এখন যাচ্ছে 3%, ফলে শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে। মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে, অন্যরা কেউ পারবে না। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল, অর্থাৎ শিক্ষাবিদরাই শিক্ষা পরিচালনা করবেন, সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ, রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা তার উপর করছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা, নেট পরীক্ষা, সিইউইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, ডাক্তারিতে ভর্তির জন্য সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার, কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে। এবং গত বছর কীরকম দুর্নীতি হয়েছে আপনারা জানেন। ফলে শিক্ষার কেন্দ্রীকরণ এর আমরা বিরুদ্ধে, আমরা শিক্ষার গণতন্ত্রীকরণের পক্ষে এবং আমরা এই দাবি করছি যে যা শিক্ষা হোক বৈজ্ঞানিক। এবং তারা যে কাজটা করলো ইন্ডিয়ার নলেজ সিস্টেমের নাম করে নতুন একটা বিষয় এনে তারা কিছু আজগুবি কথা, অবৈজ্ঞানিক কথা, ইতিহাসকে বিকৃত করা এবং এটার মধ্য দিয়ে আমাদের দেশে যে শিক্ষার একটা গৌরব ছিল অতীতে সেই গৌরবকে ভুলিয়ে দিয়ে আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে একটা অন্ধ যাত্রাভিমান তৈরি করছে, ধর্মভিত্তিক যাত্রাভিমান, এবং তার মধ্য দিয়ে শিক্ষার সাম্প্রদায়িকরণের রাস্তা পরিষ্কার করছে। আর এই রাজ্যের পরিস্থিতি কিন্তু আরও খারাপ। এই রাজ্যে যে কাজটা হয়ে গেল সেটা হচ্ছে তারা বিদ্যাজ্যোতি প্রকল্প বলে একটা নতুন প্রকল্প চালু করেছে। আমাদের দেশে রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে, সেই রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্য দিয়ে শিক্ষা 14 বছর বয়স পর্যন্ত কম্পালসারি এবং ফ্রি, কিন্তু তারা 1000 কোথাও অনেক বেশি টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। এবং ত্রিপুরার মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা রাজ্য, সেখানে জনসাধারণের উপরে, অভিভাবকদের উপরে একটা চাপ তারা তৈরি করছে। এবং উপরন্তু এই ব্যবস্থাতে কিন্তু কোথাও শিক্ষক বলে কিছু নেই, শিক্ষক সংখ্যা অত্যন্ত স্বল্প। এবং আপনারা জানেন যে বিগত সরকারের সময় 10,323 জন শিক্ষকের চাকরি গেছে।
সে চাকরি গেছে এবং তার জন্য শিক্ষক স্বল্পতা ছিল, নতুন নিয়োগ হচ্ছে না, এবং তার মধ্যে আবার এই বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যমে পড়তে হবে, যে ইংরেজি মাধ্যমে পড়ার কিন্তু উপযুক্ত ট্রেন্ড শিক্ষক সেটা কিন্তু নেই, এবং অভিভাবকরাও তারাও চান না সবাই যে ইংরেজি মাধ্যমে পড়ুক। ফলে সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা ত্রিপুরাতে একেবারে বিপর্যস্ত। আর তার সঙ্গে যুক্ত হয়েছে ক্লাস 9 পর্যন্ত কোনো পাস ফেল নেই। ফলে শিক্ষকরাও শেখানোর কোনো আর্তিতাতে থাকে না, এবং অভিভাবকদেরও কোনো চাপ থাকে না তাদের সন্তান সন্ততিকে পড়ানো, এবং 9-এ উঠে গিয়ে ড্রপ আউট হয়ে যায় এবং ফেল করতে থাকে একেবারে। ফলে সব মিলিয়ে শিক্ষা, বিশেষ করে বুনিয়াদী শিক্ষা, স্কুল শিক্ষা অত্যন্ত বিপর্যয়কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আর জাতীয় শিক্ষানীতি যেটা করেছে যে উচ্চশিক্ষায় গিয়ে সেখানে 3 বছরের ডিগ্রি কোর্সকে 4 বছরের ডিগ্রি কোর্স করেছে। এই 4 বছরের ডিগ্রি কোর্স হওয়ার ফলে 1 বছর বাড়লো, তার জন্যে লাগবে ক্লাসরুম, তার জন্যে লাগবে শিক্ষক, এই কোনো পরিকাঠামোর কোনো ব্যবস্থা নেই, আর্থিক অনুদানের কোনো ব্যবস্থা নেই। ইউজিসির বাজেট 61% কাট হয়েছে। ফলে সব মিলিয়ে সে স্কুল শিক্ষা বলুন, উচ্চশিক্ষা বলুন, একেবারে বিপর্যয়কর অবস্থায়। এবং তারপরে তারা করছে 3 বছর বয়স থেকে স্কুল কম্পালসারি হয়ে যাচ্ছে। এখন হচ্ছে 6+ ক্লাস 1, কিন্তু কম্পালসারি হওয়ার ফলে তার জন্য যে স্কুল থাকা দরকার সরকারের, তার জন্য কিন্তু সরকারের স্কুল নেই, অথচ কম্পালসারি 3 বছর বয়স থেকে স্কুল এডুকেশন। তাহলে গার্জেনরা বাধ্য হচ্ছে অধিক বেতন যেখানে, মানে ফিস যেখানে, সেই প্রাইভেট মন্টেসরি স্কুলে গিয়ে ভর্তি করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করা, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু শিক্ষার কেন্দ্র নয়, সে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে গর্ভবতী মাতা এবং শিশুদের খাদ্য দেওয়ার ব্যবস্থা, সেটা শিক্ষা কেন্দ্র কিছুতেই নয়, সেখানেই তারা যেতে বাধ্য হচ্ছে। ফলে যারা সেখানে পাঠাতে পারবেন না তাদেরকে উচ্চ বেতনের মন্টেসরি স্কুল, বালভাটিয়া স্কুল, এইসব জায়গায় যেতে হবে। ফলে সব মিলিয়ে শিক্ষা অত্যন্ত বিপর্যয়কর জায়গায় আছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি সারা ভারত সেভ এডুকেশন কমিটি থেকে, এবং আমরা কেবল প্রতিবাদ করছি না, আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি, এবং সেই বিকল্প শিক্ষানীতি আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের দেশের সমস্ত রাজধানী থেকে, দিল্লি থেকে শুরু করে সমস্ত রাজ্যের রাজধানী থেকে একসঙ্গে সেটাকে আমরা প্রকাশ করব, এবং সেই বিকল্প খসড়া নীতি নিয়ে আমরা সমস্ত মানুষের কাছে যাব, শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কাছে যাব, তাদের কাছ থেকে মতামত নেব, মতামত নিয়ে আমরা এটা চূড়ান্ত রূপ দেব। আগামী ডিসেম্বরে কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে পিপলস পার্লামেন্ট আমরা করব, সেই ন্যাশনাল পিপলস পার্লামেন্টে এটা চূড়ান্ত রূপ দেওয়া হবে। এই কারণেই যে কেন্দ্রীয় সরকার তার শিক্ষানীতি পার্লামেন্টে পেশ করেনি, ফলে আমরা ন্যাশনাল পিপলস পার্লামেন্টের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ দেব, এবং তারপরে সেটা কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকারের কাছে আমরা দাবি করব সেটাকে তুলে দিয়ে যে আপনারা জাতীয় শিক্ষানীতি বাতিল করুন, প্রত্যাহার করুন, এবং তার পরিবর্তে এই পিপলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি তা কার্যকরী করুন। এই দাবি নিয়ে আমরা সোচ্চার হব এবং আন্দোলন চলবে। জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। ত্রিপুরা রাজ্যে আমাদের যে স্টেট চ্যাপ্টার আছে সারা বাংলা সেভ এডুকেশন, সারা ভারত সেভ এডুকেশন কমিটি, সেই স্টেট চ্যাপ্টার কাজ করছে, সমস্ত রাজ্যে কাজ করছে, এবং আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি যে জাতীয় শিক্ষানীতি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে আপনারা আন্দোলন গড়ে তুলুন এবং সেকুলার ডেমোক্রেটিক সায়েন্টিফিক এডুকেশন ফর অল তা কার্যকরী করার ব্যবস্থা করুন। Rajarsi College of Education and Skill Obifeka Hasteni Ma Farongni Bagi Kotoma Kaham Tei Rungsrungi Tongai Shikla Shikli Rongni Bagi Bo Kotoma Kaham Rajarsi College of Education and Skill Course Tongnai Physics, Political Science, Chemistry, History, Mathematics, Philosophy, Zoology, Education, Kokborok, English, Geography, Obahai Bangko Course Available Tongo Rajarsi College of Education Obabai Simi Thaglia Rajarsi College of Education and Skill Teibo Tongnai Extra Curricular Activities Tei Tongnai
tongnai other skill sources mushroom cultivation medicinal mushroom obahai dal bidal kubangkhu course tongnai only on Rajarsi College of Education teibo tongnai free wifi campus tongnai bus ni facilities tongnai buri rong ni bagi hostel bo April tal ni simi chengkha tabuk admission Rajarsi College of Education and Skill Bagbari Lembusora kokduk ni bisingtei nor kurungnan bagi kokduk ngkha 98736738758729801803